আমার কাছে একজন মা এসেছেন, এসে উনি বললেন, ম্যাডাম আমার বাচ্চার বয়স 6 বছর হয়ে গিয়েছে, আমি বেশ অনেক জায়গায় গিয়েছি, ওখানে বলেছেন যে 5-6 বছরের পরে বাচ্চার আর কোনো ডেভেলপমেন্ট হয় না। অ্যাকচুয়ালি 5-6 বছরের পরে আর কোনো ডেভেলপমেন্ট হয় না এই বিষয়টা সত্য নয়। এখানে মূল যেটা বিষয় সেটা আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে, গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটো ভিন্ন জিনিস। ব্রেনের যে গ্রোথ সেটা 5-6 বছর বয়সে একটা নির্দিষ্ট পরিমাণে হয় এবং তারপরে 8 বছর বয়স পর্যন্ত হয়তো আরেকটু হয়। সেটা গ্রোথ, যেটাকে বলা হয় আকারে পরিমাপে সে কতটুকু পরিমাণে এখানে তার বৃদ্ধি হচ্ছে সেই বিষয়টা। আর যেটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু একেবারেই ভিন্ন জিনিস। সেটা হচ্ছে তার গুণগত পরিমাপ, মানে তার স্কিল ডেভেলপমেন্ট। এটা অনেক বিস্তৃত। ডেভেলপমেন্ট বিষয়টা শুধু একটা একক জিনিসের উপর নির্ভর করে না, সমস্ত জিনিসেরই উপর নির্ভর করে এবং ডেভেলপমেন্ট আমৃত্যু হতে পারে, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেমে যাবে না। গ্রোথ যেমন নির্দিষ্ট সময়ের পরে আর হয় না, অর্থাৎ মানুষের যে গঠন, সাইজ, শেপ, ওজন, এটা আর নির্দিষ্ট সময়ের পরে বাড়ে না, নির্দিষ্ট সময়ে যে থেমে যায়। কিন্তু ডেভেলপমেন্ট সেটা চলমান, এটা সব সময়। যে কোনো নতুন ধরনের স্কিলস যদি আপনি শিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি চর্চা করেন, নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে আপনি সেই ডেভেলপমেন্টটা আপনার আসবে, সেই বিকাশটা আপনার আসবে। আপনি যেটার উপর ফোকাস করবেন, যেটা শিখতে চেষ্টা করবেন, যেটাই করতে চান না কেন, সেটাই আপনি অ্যাচিভ করার জন্য আপনি স্কিলটা অর্জন করতে পারবেন যদি আপনি চর্চা করেন। আমাদের বিকাশজনিত সমস্যার বাচ্চাদের ক্ষেত্রে ঠিক একই রকম বিষয়গুলো, যে তারা তাদের যে গ্রোথ সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে থেমে যায়। অবশ্যই যেমন ব্রেনেরও একটা গ্রোথ আছে, সেটাও একটা নির্দিষ্ট সময়ের পর থেমে যাচ্ছে। কিন্তু ডেভেলপমেন্ট যেটা, সেটা চলমান প্রক্রিয়া। আপনি যে কোনো ধরনের ডেভেলপমেন্টের জন্য সবসময় কাজ করতে পারবেন। 5-6 বছর, 8 বছর বয়সের পরেও কাজ করতে পারবেন, ইভেন 10 বছর, 15 বছর, 20 বছরেও কাজ করতে পারবেন। তাহলে সেগুলো কি? এটা হচ্ছে কর্মদক্ষতা, যে আপনি একটা জিনিস বাচ্চাকে শেখাতে চাচ্ছেন কোনো কিছু। যেমন ধরেন আপনি কোনো জিনিসের নাম শেখাতে চাচ্ছেন, কোনো কথা শেখাতে চাচ্ছেন, কোনো কাজ শেখাতে চাচ্ছেন, কোনো নতুন স্কিলস শেখাতে চাচ্ছেন, সাইকেল চালানো শেখাতে চাচ্ছেন, কিংবা আপনি তাকে ড্রয়িং শেখাতে চাচ্ছেন, আপনি তাকে দাঁত ব্রাশ করা শেখাতে চাচ্ছেন, আপনি তাকে গোসল করা শেখাতে চাচ্ছেন, আপনি তাকে একাডেমিক এডুকেশনে কিছু হেল্প করতে চাচ্ছেন। এই যত লার্নিং, যত কিছু আছে, এগুলো বিকাশগত, গুণগত পরিবর্তন। তাহলে এই গুণগত পরিবর্তনগুলোর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? এটার প্রতি ফোকাস করতে হবে এবং বাচ্চাকে এটা চর্চা করাতে হবে রেগুলারলি এবং কনসিস্টেন্টলি। তাহলে যেটা হবে যে আস্তে আস্তে করে সে সেই স্কিলসটা অর্জন করতে পারবে। তাহলে আমাদের আসলে কি দরকার? সেই লক্ষ্যটা আগে প্রথমে স্থির করতে হবে। বাচ্চাকে নিয়ে কি করতে চান, তার কোন জায়গাটায় ল্যাকিংস আছে, এবং সেখানে আপনি সেই ল্যাকিংসটাকে পূরণ করার জন্য কিংবা সেই ল্যাকিংসটাতে তাকে হেল্প করার জন্য, তাকে বিকাশে আরো সাহায্য করার জন্য আপনি কোন ধরনের কাজগুলো, কোন ধরনের হেল্পগুলো তাকে করতে চান, প্রথমে সেই লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্য স্থির করে যদি প্ল্যান করে কাজ করা যায়, তাহলে কিন্তু আমরা সেই বিকাশগুলো, ডেভেলপমেন্টগুলো বাচ্চার ভিতরে দেখতে পাই। বিকাশ, ডেভেলপমেন্ট এগুলো দেখার আগে আমাদেরকে কি করতে হয়? আগে অ্যাসেসমেন্ট পুরোটা কমপ্লিট করতে হয়। তো যখনই একটা বাচ্চাকে যে বয়সেই নিয়ে আসেন না কেন, আমরা প্রথমেই যেটা করি, বাচ্চাকে পুরোপুরিভাবে অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে তার কোন কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে সেগুলো বের করে নিই। তাহলে সেই এরিয়াগুলোতে আমরা যখন কাজ করব, সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট হবে। তার ফিজিক্যাল স্কিলস ডেভেলপমেন্ট সম্ভব, তার সোশ্যাল স্কিলস ডেভেলপমেন্ট সম্ভব, তার ইমোশনাল স্কিলসগুলো, যে ইমোশনাল রেগুলেশনগুলো, এই জায়গায় কাজ করা সম্ভব, তার কমিউনিকেশন ডেভেলপমেন্ট করা সম্ভব, তার যে বিহেভিয়ার আছে সেটাকে অ্যাডজাস্ট করা সম্ভব। তো সব ধরনের বিকাশ, সব ধরনের ডেভেলপমেন্টই কিন্তু কাজ করা সম্ভব। এটা বয়সের উপর নির্ভর করছে না, ডেভেলপমেন্টটা যে কোনো বয়সেই সম্ভব এবং এটা চলমান আমৃত্যু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।